দোল না দীপাবলি, তুই তোর বাড়ি এখন রং করছিস কেন? কি করব মিঠাই, দেওয়ালটা খুব নোংরা হয়েছিল। আর এমনিতেও আমি বাড়ি ঘর সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। ভাঙাচোরা বাড়িতে থাকতে আমার ভালো লাগে না। ঠিক আছে দিদি, তুই তোর বাড়ি রং করা, আমি একবার গিয়ে দেখে আসি কুয়ো কতটা খোঁড়া হলো। ঠিক আছে, আমার তো আবার নিঃশ্বাস ফেলারই সময় নেই এখন। ঠিক আছে দিদি, আমি আসছি রে। মিঠাই দিদি, দেখবে এই কুয়োটা তৈরি হয়ে গেলে গ্রামবাসীদের জলের সমস্যা অনেকটা মিটবে। রোজ রোজ জলের সমস্যা থেকে এবারে মুক্তি পাওয়া যাবে। ওটা কি? প্রধান মশাই, এই দেখুন, এই কুয়ো থেকে কি বেরোলো। তাড়াতাড়ি ওই বাক্সটা বাইরে বার করো। গ্রামের ভাগ্যই তো খুলে গেল। আমাদের গ্রামে এই হিরে। এটা হলো আমাদের গ্রামের সম্পত্তি। গ্রামের বিকাশের জন্য এটা কাজে লাগবে। গ্রামের ভাগ্য পরে চমকাবেন প্রধান মশাই। এই হিরেটা আমার জমিতে পাওয়া গেছে, সিদ্ধান্ত আমারই হবে। মনে হচ্ছে হীরের উজ্জ্বলতা দেখে দিদির স্মৃতিশক্তি চলে গেছে। ভুলে যাস না দিদি, কয়েক মাস আগে তুই এই জমিটা গ্রাম পঞ্চায়েতকে দিয়ে দিয়েছিলি। তাহলে এই জমিটা তো গ্রাম পঞ্চায়েতেরই হলো, তাই সিদ্ধান্ত গ্রামবাসীরাই নেবে। তুই আমাদের মধ্যে কথা বলবি না মিঠাই, নয়তো ভালো হবে না। মিঠাই দিদি ঠিক বলছে মন্ডা দিদি, তোমার আর এখন এই জমি আর এই হীরের উপর কোনো অধিকার নেই। এটা এখন হলো গিয়ে গ্রামের সম্পত্তি। এটার বাজারি মূল্য 15 লাখ প্রধান মশাই। 15 লাখ? ঠিক আছে জহুরি মশাই, কিন্তু এখন আমি এটাকে বিক্রি করব না। কিছুদিন পর সকলের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমি তাহলে আসছি। এত রাতে কোথায় গিয়েছিলি দিদি? কিছু না, ওই অনেক খেয়েছি তো, তাই পেটে গ্যাস হয়েছে। তাই একটু 4-5টা ঘুরে এলাম। হে ভগবান, হিরেটা চুরি হয়ে গেছে। হিরে চুরি হয়ে গেছে। বাড়ি থেকে হিরে চুরি হয়ে গেল। রাতে আমি নিজের হাতে করে হিরেটা সিন্ধুকে রেখেছিলাম। আরে হাতে করেই যদি রেখেছো, তাহলে কি তার পা বেরিয়েছে যে হেঁটে চলে গেল? প্রধান মশাই, সত্যি করে বলবেন, এমনটা তো নয় আপনার লোভ বেড়ে গেছিল ওই হিরেটাকে দেখে? না না দাদা, আমি চোর নই। দুঃস্বপ্নেও আমি এসব করবার কথা ভাবতেও পারি না। প্রধান মশাই, সিন্ধুকের চাবি কোথায় রাখেন? আমার বালিশের নিচে। প্রধান মশাই দেখুন, আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু প্রমাণ করবেন কি করে যে সত্যি সত্যি চুরি হয়েছে? আর এত সহজে আপনার বালিশের তলা থেকে চাবি বার করে চোর সিন্ধুক খুলে হিরে নিয়ে চলে গেল? যদি তাড়াতাড়ি আমরা হিরেটা না পাই, তাহলে আপনাকে প্রধানের পদ ছেড়ে দিয়ে চলে যেতে হবে প্রধান মশাই। ভালোই হবে, অন্তত একটা চোর গ্রামের প্রধান হবে। এর থেকে খারাপ আর কি হতে পারে? মিঠাই দিদি, আমায় সাহায্য করো। গ্রামবাসীরা আমার কথায় বিশ্বাসই করছে না। আমি চুরি করিনি। যদি চোর না ধরা পড়ে, তবে সবাই আমাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। সব ঠিক হয়ে যাবে, চোরও ধরা পড়বে প্রধান মশাই। আপনার চোখের জল বলছে যে আপনি নির্দোষ। দিদি, এখনো তোর বাড়ি রং করা শেষ হলো না? এত সোজা নয় বাড়ি রং করা। সময় আর টাকা দুটোই লাগে, বুঝলি? হ্যাঁ দিদি।
দিদি, সে তো বটে। আচ্ছা শোন, আজ পঞ্চায়েত হিরে চুরির বিষয়ে সিদ্ধান্ত নেবে, তো তুইও যাবি নাকি? এইসব ফালতু ব্যাপারে আমার সময় নেই। এমনিতেও ভালোই হয়েছে যে চুরি হয়ে গেছে। আমার জমি থেকে পাওয়া হিরে সবাই নিজের ভাগ্য বদলাতে শুরু করে দিল, সেই জন্য আমি কোথাও যেতে চাই না। ঠিক আছে দিদি, আমি বরং যাই। পুরো ব্যাপারটা শোনার পর তো মনে হচ্ছে এই হিরেটা তো প্রধান মশাই চুরি করেছেন। আমি চোর নই গ্রাম প্রধান মশাই। যদি আপনি চোর না হন তাহলে আপনার বালিশের তলা থেকে সিন্দুকের চাবিটা যখন চোর বের করে নিল তখন আপনি জানতে পারলেন না কেন? সত্যি জানি না এসব কি করে হয়েছে। ঘুমের মধ্যে কারুর কাছ থেকে যদি কিছু চুরি করে নিয়ে নেওয়া হয় তাহলে সেটা সে জানবে কি করে? যখন প্রধান মশাই বলছেন উনি চুরি করেননি, তাহলে আমাদের ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। কেমন সুযোগ? সুযোগ নিজেকে নির্দোষ প্রমাণ করার। এক এক করে সমস্ত গ্রামে সব বাড়িতে তল্লাশি করা হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস হিরে এখনো গ্রামের মধ্যেই আছে। মিঠাই দিদি একদম ঠিক বলছে, এক এক করে প্রত্যেকটা বাড়িতে তল্লাশি হওয়া উচিত। গ্রামের সবকটা বাড়িতে তল্লাশি হয়েছে, কিন্তু হীরের তো খোঁজ পাওয়া গেল না। হিরে না পাওয়া গেলে আমার তো কোথাও মুখ দেখানোর জো থাকবে না। গ্রামের সব বাড়িতে তল্লাশি এখনো হয়নি প্রধান মশাই। মন্ডা দিদির বাড়ি তল্লাশি করতে এখনো বাকি আছে। কেমন চলছে বাড়ি রং করা দিদি? কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার বাড়ি রং করা দেখতে এসেছো নাকি? রং করার কথা বলতে পারবো না দিদি, তবে কারুর আসল সত্যিটা সামনে আসতে চলেছে। আমরা তোমার বাড়ি তল্লাশি করব মন্ডা দিদি। হ্যাঁ, আপনার মাথা খারাপ হয়ে গেল প্রধান মশাই? আমাকে কি আপনার চোর মনে হয়? ব্যাপারটা সেরকম নয় মন্ডা দিদি, সবার বাড়িতেই তল্লাশি হয়ে গেছে, শুধু তোমার বাড়িটাই বাকি আছে। আর তুই যদি কোনো অন্যায় কাজ করিসনি তাহলে ভয় পাচ্ছিস কেন দিদি? তল্লাশি নিতে দে। মন্ডা দিদি, এখানেও তো কিছু পাওয়া গেল না মিঠাই দিদি। এই যে গোলাপ ফুলের ছবিটা তো খুব ভালো হয়েছে রে দিদি। এই মিঠাই, ওটা হাত দিয়ে একদম নষ্ট করবি না, এখনো ওটা শুকোয়নি, আজই তৈরি করেছি। নির্বোধ কোথাকার, তোর কি মনে হয় যে আমি হিরে এর মধ্যে রাখবো? আমার এত সুন্দর ফুলের কাজটা নষ্ট করে দিলি। এর সব খরচা আমি তোর থেকে আদায় করব, বুঝলি? ক্ষমা কর দিদি, ভুল করে ফেলেছি। এর সমস্ত খরচা আমি করতে রাজি আছি। সেটা তো তোকে করতেই হবে। আর সবাই এখন এখান থেকে চলে যাও, আর দ্বিতীয়বার এখানে আসার কথা ভাববে না। যাও এখন এখান থেকে। এবার কি বলবেন প্রধান মশাই? এখন তো মন্ডা দিদির বাড়িতেও তল্লাশি করা হয়ে গেল, ওনার বাড়িতে কিছুই পাওয়া যায়নি। আমার কথায় বিশ্বাস করো ভাই, আমি ওই হিরে চুরি করিনি। এই হীরের মূল্য চুকিয়ে দিয়ে তোমাকে পদ আর গ্রাম ছেড়ে যেতে হবে। আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। যদি হিরে দিদির বাড়িতেও না থাকে তাহলে গেল কোথায়? আরো একবার তল্লাশি করতে হবে মন্ডা দিদির বাড়ি। চলো সবাই, এইবারে হিরে অবশ্যই পাওয়া যাবে। আবার এখানে এসে হাজির হয়েছো? আগে বলেছিলাম না দ্বিতীয়বার আসবে না। এই মিঠাই, ওইদিকে কি করছিস? আয়, বেরিয়ে আয়। দেখতে পাচ্ছি দিদি, একটা হাঁড়িতে চাল সেদ্ধ করা হচ্ছে, আবার আরো একটা হাঁড়িতে চাল ভিজিয়ে রাখা হয়েছে। কেন? আমার ইচ্ছে, যা খুশি করি। তুই কি পুলিশ নাকি? বেরিয়ে যা আমার ঘর থেকে।
হে ভগবান, অসংখ্য ধন্যবাদ যে তুমি আমায় এই কলঙ্কের হাত থেকে বাঁচালে। মন্ডা দিদি, তোমার জন্য আমরা প্রধান মশাইকে সন্দেহ করেছিলাম। মন্ডা দিদি, তুমি এই অপরাধের শাস্তি পাবেই। কেন শাস্তি কেন? হিরে তো আমার জমি থেকেই পাওয়া গেছে, তাহলে শাস্তি কিসের? জমিটা তোমারই ছিল মন্ডা দিদি, কিন্তু গত 1 মাস আগে তুমি ওই জমি গ্রাম পঞ্চায়েতকে বেচে দিয়েছিলে, যার মূল্য তুমি পেয়ে গেছো। তারপরেও তুমি এই নোংরা কাজটা করলে, আর একই সঙ্গে তুমি আমার নামও খারাপ করলে। তুমি তো শাস্তি পাবেই মন্ডা দিদি। গ্রামের বাইরে তোমার যে জমি, সেটাও গ্রাম পঞ্চায়েত অধিগ্রহণ করলো, তাও দানে, যার উপর তোমার আর কোনো রকম অধিকার রইল না। কি বললেন? আমার জমি, তাও আবার দানে? হ্যাঁ রে দিদি, আর সেই জমি থেকে যে হিরে পাওয়া যাবে সেটাও গ্রাম পঞ্চায়েত গ্রামের বিকাশে কাজে লাগাবে।